আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার একটি নতুন ইফতারের আয়োজনের ব্লগ নিয়ে হাজির হলাম। তো এই ইফতারের আয়োজনে বিরিয়ানি রান্না করা হবে। এখানে সকল প্রকার উপকরণ বা মশলা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আমাদের পাতিল বা ড্যাক সেটি আমরা এখানে বসিয়ে দিয়েছি চুলার উপরে। তো এখানে বিরিয়ানি রান্না করার জন্য আমরা 12 কেজির মতন ব্রয়লার মুরগির গোশত নিয়েছি এবং সেই গোশতগুলোকে আমরা লবণ দিয়ে ভালো করে মেখে নেব, যাতে ভাজতে গেলে এটা ড্যাকের সাথে বা পাতিলের সাথে লেগে না যায়। এরপর আমরা চুলায় আগুন দিয়ে দিলাম। যখনই পাতিল গরম হয়ে আসবে তখনই আমরা তেলটা ব্যবহার করব। এখানে 13 কেজি চাল এবং 12 কেজি মুরগির সাথে আমরা মাত্র 2.5 কেজি তেল ব্যবহার করেছি। যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে আমরা রান্না করব তাই গোশতটাকে আমরা সুন্দর করে ভেজে নেব। তো এখানে 12 কেজি মুরগির গোশত আছে, তাই আমরা এটাকে ধাপে ধাপে ভেজে নিতে হবে আমাদের, যাতে এটা পুড়ে বা লেগে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাই আমরা অল্প অল্প করে ভেজে নেব। তো মুরগির গোশতগুলো আমরা এইভাবে হাই ফ্লেমে দিয়ে একটু লাল কালার করে ভেজে নিলাম। তো গোশতগুলো ভাজা শেষে আমরা এখন উঠিয়ে নিব। এখানে আমরা মোটামুটি একটু কড়া করে ভেজে নিয়েছি। এই ফাঁকে আপনাদের একটু দেখাই নেই যে আমরা বিরিয়ানির জন্য কি কি উপকরণ ব্যবহার করতেছি। তো বিরিয়ানি বা খিচুড়ি যাই রান্না করুন না কেন প্রথমেই আপনাদের পেস্টটা ভেজে নিতে হবে। তো আমরা এখানে পেস্ট দিয়ে দিলাম। এখানে আমাদের বিরিয়ানি রান্না করার জন্য আজকে প্রায় 3 কেজির কাছাকাছি পেস্ট নিয়েছি। আমরা এখানে পেস্টের সাথে একটু ঘি ব্যবহার করলাম, যাতে এটা একটা ফ্লেভার আসে এবং খেতেও আপনার এটা স্বাদযুক্ত হয়। যেহেতু তেলটা অনেক গরম থাকে তাই পেস্টটা দেওয়ার সাথে সাথে লাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং পেঁয়াজের কালারটা যখনই বাদামি কালার হয়ে আসবে তখন কিন্তু আমরা এর ভিতর অন্য যত মশলা আছে সেগুলো আমরা অ্যাড করে দিব। এবং এখানে আমরা কিছু গরম মশলা অ্যাড করে দিলাম পেঁয়াজের সাথে। যখনই আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে তো এখানে আমরা আদা, রসুন এবং জিরা এগুলো আমরা এখানে অ্যাড করব। এখানে প্রায় 1 কেজির কাছাকাছি আমরা আদা নিয়েছি, 200 গ্রামের কাছাকাছি জিরা নিয়েছি এবং 1 কেজির কাছাকাছি রসুন নিয়েছি। এবং আমাদের মশলাটি যখন এই ভাজা হয়ে যাবে তখন আমরা মরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম প্রায় 100 গ্রাম এবং 2টা বিরিয়ানির মশলা আমরা এখানে দিয়ে দিই। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা পেঁয়াজ থেকে বিরিয়ানি মশলা পর্যন্ত অ্যাড করেছি। তো এখানে আমাদের বাকি ছিল লবণ, তো আমরা এখন লবণটা অ্যাড করে নিব। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। এরপরে আমরা এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো একটি গুরুত্বপূর্ণ কথা বা টিপস আপনাদের দিচ্ছি, যখনই আপনারা মশলাটি ভুনাতে যাবেন এরকম বা মশলাটি কষাতে যাবেন তখন কিন্তু নিচে লেগে পড়বে এবং চারপাশে এইভাবে লেগে যাবে। তো এক্ষেত্রে বারবার পানি দিয়ে কিন্তু আপনি কষিয়ে নিতে পারবেন। তো আমাদের মশলা যখনই কষানো হয়ে গিয়েছে এখন আমরা আমাদের যে গোশত ছিল ভাজা সেই গোশতগুলো আমরা এখানে অ্যাড করে দিলাম। তো গোশত দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। গোশতটা কিছুক্ষণ কষানোর পরে আমরা এখানে আবার কিছু আলু অ্যাড করে দিলাম। আলুটা যদি আগে ভেজে নিতে পারেন তাহলে সবথেকে ভালো হয়, আর যদি তা না পারেন তাহলে পরবর্তীতে গোশতের সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিলেই হবে। তো এখানে আমরা কিছু বাদাম বাটা অ্যাড করে দিলাম, পেস্তা বা কাজু বাদাম। এরপরে আমরা কিছু আলু বোকারা এখানে অ্যাড করে দিলাম। তো এখন আমরা গোশতটিকে ভালো করে ভুনিয়ে বা কষিয়ে নিব। আরো ভালো করে কষানোর পরে আমরা পরবর্তী যত মশলাগুলো আছে বা উপকরণ আছে সেগুলো আমরা এর সাথে অ্যাড করব। পরবর্তী যে উপকরণ ছিল সেটা টক দই। আমরা কিন্তু টক দই দিয়ে দিলাম। এখানে প্রায় 500 গ্রামের কাছাকাছি আমরা টক দই ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন, কিন্তু এটা স্বাদ খুবই সুন্দর নিয়ে আসবে আপনার বিরিয়ানির। এরপরে আমরা একটি বাটিতে পানি নিয়ে সেই বাটির ভিতরে 1 প্যাকেট টেস্টি সল্ট এবং 1 প্যাকেট বিরিয়ানির মশলা ভালো করে মিশিয়ে আমরা কিন্তু গোশতে ব্যবহার করব। এরপরে আমরা এখানে টমেটোর যে সস আছে সসটি ব্যবহার করলাম এবং সসটি ব্যবহার করার পরে আমরা ভালো করে লাড়িয়ে চাড়িয়ে এসব মিশিয়ে নিব। খিচুড়ির থেকে কিন্তু বিরিয়ানি রান্না করা অনেকটাই সহজ। আপনারা যদি এইভাবে ফলো করেন তাহলে পারবেন। অবশেষে আমাদের গোশত রান্না শেষ। এখন আমরা গোশতটিকে নামিয়ে নিলাম। নামানোর পরে আমরা গোশতটিকে তুলে নিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে গোশতের লুক বা কালারটা কত সুন্দর হয়েছে। তো আমরা এখান থেকে সম্পূর্ণ গোশতটিকে আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখবো। পরবর্তীতে রান্না করা গোশতগুলো আমরা একটি পাত্রে উঠিয়ে নিলাম। গোশত উঠানোর পরে আমাদের যে গোশের ভিতরে তেল ছিল সেই তেলটি আমরা আবার ড্যাকের ভিতর দিয়ে দিলাম। এরপরে ওই গোশের তেলের ভিতরেই আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং এখানে কিন্তু আমরা ঘি ছিল সেই ঘিটাও অ্যাড করে দিয়েছিলাম। পরবর্তীতে আমরা এখানে প্রায় 13 কেজি চাল, সম্পূর্ণ চালটি আমরা এখানে অ্যাড করে দিলাম। এখন আমরা এই চালটিকে ভালো করে ভেজে নিব। তো চাল অ্যাড করার পরেই আমরা সাথে সাথে কিন্তু চালটা লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং এটা সুন্দর করে আমরা ভেজে নিব। তারপরে আমরা এখানে যে চালের মাপ অনুযায়ী পানি অ্যাড করব। তো আমরা এখানে চালের ডাবল পরিমাণ পানি অ্যাড করব না, তার থেকে একটু কম পানি অ্যাড করে দিলাম। এরপর এখানে কিছু কাঁচামরিচ আবার অ্যাড করে দিলাম যাতে ফ্লেভার ভালো আসে। যখনই আমাদের পানি বা চাল ফুটে আসবে তখন কিন্তু আমরা এই যে গোশতটি অ্যাড করে দিয়েছি এবং এরপরে আমরা সুন্দর করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু যে আমাদের চুলার তাপ বা হাই ফ্লেমে রাখতে হবে। এখন কিন্তু আপনাদের কোনো প্রকারই চাল কমানো যাবে না, উল্টো আরো জাল বাড়িয়ে দিতে হবে। অবশেষে কিন্তু আমাদের বিরিয়ানি রান্না 70% হয়ে গিয়েছে। তো আমরা এখন নামাবো। তো নামানোর জন্য আমরা কিন্তু আসলে 3 জনের
এখানে পারতেছিলাম না, তো আরেকজন ডাক দিলাম বড়, তো সে আসলো এবং আমরা সবাই মিলে ধরে কিন্তু এটাকে নামালাম। এবং এখন কিন্তু আমরা এটাকে উপরে যে ড্যাগের ছেনি আছে বা ঢাকনা আছে সেটাকে দিয়ে ঢেকে তারপর উপরে কয়লা দিয়ে দেবো এবং নামানোর সাথে সাথে কিন্তু ভালো করে লাগতে হবে যাতে এটা লেগে বা পুড়ে না যায়। এরপরে আমরা এখানে কিছু জিরার গুঁড়া অ্যাড করে দিলাম এবং এটাকে যে পাতা দেখছেন এটা হচ্ছে পোলাও পাতা বলা হয়, তো আমরা এখানে কিছু পোলাও পাতা দিয়ে দিয়েছি এবং সাথে কিন্তু আমরা আরেকটা বিরিয়ানি মশলা এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমরা ড্যাকের ঢাকনাটা দিয়ে এটাকে ঢেকে দিব এবং শেষে আমাদের ড্যাকের উপরে এবং চারপাশে কিন্তু কয়লা দিতে হবে। এখানে কিন্তু আপনার 30% রান্না হবে। অবশেষে আমাদের বিরিয়ানি রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো এখন আমরা ড্যাকের ঢাকনা সরিয়ে সুন্দর করে এটাকে লাড়িয়ে চাড়িয়ে নিব যাতে বাকি যে মশলাগুলো ছিল সেগুলো সুন্দর করে মিশে যায়। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি ফ্লেভার আসছিল এবং এটা রান্নাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব ঝুরঝুরা হয়েছিল। তো এইভাবে যদি আপনারা ফলো করেন অবশ্যই খুব সুন্দরভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন আশা করা যায়। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে এবং ভুল ত্রুটি থাকলে ক্ষমা